মুসলমান মাথায় রাখুন, জান্নাত যদি পেতে হয় আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, আমার তৈরি করা যদি জান্নাতে তোমাকে যেতে হয়, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দা বান্দিরা, জান্নাত যদি তোমাদের পেতে হয়, জান্নাতে যদি আশা থাকে, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, নিশ্চিত করে মনে রাখো, এ জীবন তোমার জীবন নয়, এ ধন সম্পত্তি গুলো তোমার ধন সম্পত্তি নয়, ধন সম্পত্তি এবং তোমার জীবন সব কিছু আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি ওই দয়ার জান্নাতের বিনিময়ে। সুতরাং কেউ যদি তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের মালগুলো যখনই প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার রাস্তায় যখন প্রয়োজন হবে, আমার রাস্তাতে তোমাদের মালগুলো দেওয়া লাগবে। যদি মনে হয় আমি জান্নাতি হব, যে কোনো জায়গায় দিলে হবে না। ক্লাবে ক্যারাম বোর্ড কেনার জন্য পয়সা ধরেছে, তো তাতে দিলে সেটা তো রবের ধর্মের জন্য নয়। আল্লাহ বললেন আমার জন্য যখন লাগবে তখন দেওয়া লাগবে। আমার জন্য যদি জীবনও দিতে হয়, তো তখন তোমার জীবনটাও দিতে হবে, তবেই তুমি পাবে জান্নাত নামীয় পুরস্কার। ইচ্ছা মতো যদি চলো, মন যেভাবে চাইছে সেইভাবে যদি তোমরা চলো, তাহলে আমার এ জান্নাত তোমাদের কপালে জুটবে না। ও মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অপর জায়গায় জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মন যেভাবে চাইবে সেইভাবে চললে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব যেটা তোমাদের করতে আদেশ করবেন, ওই জিনিসটা তোমাদের আঁকড়ে ধরা লাগবে। যেগুলো নিষেধ করেছেন ওইগুলো তোমাদের জীবন থেকে বাদ দিয়ে চলা লাগবে। তার মানে তোমার মন চাক আর নাই বাচাক, যদি তুমি মনে করো এটা আল্লাহর বিধান, মন না চাইলেও বিনা যুক্তিতে ওই কথাটা মেনে নেওয়ার নাম হলো ইমানদার। ভালো রকম বুঝতে পারছি, মিথ্যে কথা বলা এটা বিরাট আনন্দ দেয়, কিন্তু আল্লাহ যে নিষেধ করেছে, এরপরে এই মিথ্যাটা থেকে আমি দূরে থাকব আমার রবের সন্তুষ্টির জন্য। আমি হারাম খেলে ভালো হয়, ভালোও লাগবে, কিন্তু হারামটা খাবো না কার সন্তুষ্টির জন্য? আপনারা কি প্রতিজ্ঞা করেছেন যে জীবন যাই যাবে কথা বলবো না? কথা বললে অসুবিধা আছে? রোজার মাস আসছে আর কদিন পরে, তারপরে দেখবানি কত এতে কাপে বসে। ও মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাক যেটাই রাজি হয়ে আছেন, আল্লাহ পাক যেটাই খুশি হয়ে আছেন, একজন ইমানদার মানুষের তো এটাই কর্তব্য গো, ওই জিনিসটার উপরে ওই ইমানদার মানুষটার রাজি খুশি হয়ে যাবা। ও ভাইরা বাবাজিরা, ইমানদার মানুষের সামনে আল্লাহর হুকুমগুলো যখন চলে আসে, মন চাক আর নাই বাচাক, ওই জিনিসটা তারা সাদরে গ্রহণ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করে দিয়েছেন, সেই নিষেধওয়ালা জিনিস যখন সামনে চলে আসে, সেই নিষেধকৃত জিনিসটাকে বর্জন করে চলে। এই মানুষটা মনের ইচ্ছা মতো চলে না। ও ভাইরা বাবাজিরা, আর ইমানদার মানুষ তো তারাই যারা নেকির কাজগুলো করার পরে আনন্দ প্রকাশ করে। ভাইরা বাবাজিরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলতে গেলে আমাদেরকে এক নম্বরে আল্লাহর উপরে বিশ্বাসটা অন্তরে জায়গা দেওয়া দরকার। তা না হলে প্রভুর তরফ থেকে যে হুকুমগুলো
হুকুমগুলো এসেছে ওই হুকুমগুলো আমরা আমাদের জীবনে বাস্তবে রূপ দিতে পারবো না। ওই জন্য তো দেখা যাচ্ছে আর মাত্র আল্লাহ যদি রাজি থাকেন আগামীকাল পয়লা তারাবি হবে, আগামী মঙ্গলবার থেকে পয়লা রমজান শুরু হবে, এটা আনুমানিক বলছে। হাদিস শরীফের ভিতরে এসেছে সুমুলি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। আমি আন্দাজে কথাগুলো বলছি না, তবে একটা হিসাব অনুযায়ী আনুমানিক হিসাবে বলছি আগামী মঙ্গলবারের দিন পয়লা রমজানের রোজা আসছে। ও ভাইরা বাবাজিরা, এই রমজানের রোজাটা কার হুকুম? আল্লাহ তো। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছেন, এটা আল্লাহর বিধান। এখন ঈমানদার মানুষের রমজানের রোজা আসছে মানে মনের ভিতরে একটা আনন্দ ভাব তৈরি হচ্ছে না? আর বলে কিছু লোকের বলে আবার আতঙ্কের মাস রমজান মাস। কিসের মাস? হ্যাঁ, আতঙ্ক শুরু হয়ে গেছে একেমাত্র রোজার মাস আসছে মানে ইচ্ছা মতন একটু খাবো, ইচ্ছা মতন একটু চলবো, একটু যদি বিড়িও খেতে হয় তা বাথরুমে খেতে হবে, একটু যদি মনে করি সকালবেলা চাও খাবো তাও কোথায় কোনা খোঁচড় আছে সেই জায়গায় খেতে হবে। রোজার মাস বিদায় হবে অথচ ঈমানদার মানুষ তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রমজান মাস একে একে যত বিদায় হয়ে যায়, দিন যত পার হয়ে যায়, দিন যত পার হয় ঈমানদার মানুষের দিল তত কেঁদে ওঠে। ঠিক না ভুল? কারণ ঈমানদার মানুষের কাছে রমজান মাস হলো একটা সওয়াব জোগাড় করার মাস। আল্লাহ পাক বান্দা বান্দীদের সামনে একটা সওয়াব অর্জন করার মাস দিয়ে দিলেন। যে মাসটা আমাদের সামনে এসে যাচ্ছে পবিত্র রমজানুল মোবারক মাস। হাদিস পাকের ভিতরে এসেছে যদি আল্লাহর কোন বান্দা একটা ফরজ হুকুম আদায় করে 70টা ফরজ হুকুম আদায় করা সব লিখে দেয়া হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি একটা নফল হুকুম আদায় করে, একটা নফল কাজ করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটা ফরজ হুকুম আদায় করা সব লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা যদি 1 টাকা পরিমাণ রমজান মাসে দান করে 70 টাকা দান করা সব মিলে যায়। ও ভাইরা বাবাজিরা, এমন করে ঈমানদার মানুষেরা এই রমজান শরীফ মাসে তারা সওয়াব অর্জন করে নিয়ে সওয়াবের পাহাড় বানিয়ে ফেলে। যতদিন চলে যায় তত ঈমানদার মানুষের দিলটা কেঁদে ওঠে, দিলটা খারাপ হয়ে যায়। কিন্তু যারা ঈমানদার মানুষ নয়, যাদের ভিতরে আল্লাহ পাকের ঈমান আছে তবে খুব অল্প কমজোরি ঈমান, ওই মানুষগুলো তিরিবিরি করে কখন শাওয়াল মাস আসবে। মেয়ে জামার বাড়ি যেদিন নিয়ে গেছে জামা কাপড় সিস্টেম আছে তো, মেয়ে জামার বাড়ি জামা কাপড় নিয়ে যেতে হয় না, ওই দিন রোজা আছে, তা নাহলে আবার খারাপ বলবে। তাও ফুল থাকে কেন আল্লাহ ভালো জানে, যতক্ষণ ওই জায়গায় যাই হয়তো ততক্ষণ রোজা। আবার বাড়ি আসার টাইমে আবার রাস্তাতে খেয়ে দেই না। ও মুসলমানেরা, আল্লাহর তরফ থেকে ফরজ হুকুম রমজানের রোজা আমরা প্রত্যেকেই নিয়াত করে নেই, এই রমজানের রোজাটা ছেড়ে দেব না। রমজান শরীফ মাসে 1 মাস রোজা ব্রত পালন করব। এই রমজান শরীফ মাসের এই সুযোগ সুবিধাগুলো আমরা ছেড়ে দেব না, কারণ এটাই হলো আমাদের কাছে সুবর্ণ সুযোগ। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, বুখারীর বর্ণনায় এসেছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঈমান এবং বিশ্বাসের সহিত তার রমজানের রোজাটা পালন করে থাকে, তার জীবনের পূর্বে সব সমূহ গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন।
রমজানের রোজা আমি যেমন রাখবো আমার বাড়ির সন্তানকেও রাখাবো, আমি যেমন রমজানের ইবাদত করব সন্তানকেও ইবাদত করতে হুকুম আদেশ করব। গার্জিয়ান হিসাবে এটা আমার উপরে দায়িত্ব। অনেক পরিবারে আছে মেয়ের বয়স 15 বছর, হঠাৎ করে দেখছি খাওয়া দাওয়া করছে সকালবেলা, এই কি ব্যাপার তুই রোজা নেই? বলে আমি রোজা থাকবো, তো আমার মা থাকতে দেয় না, আমার আব্বা থাকতে দেয় না, সেই টাইমে উঠলে আবার বকাবকি করে, শরীর খারাপ হয়ে যাবে। ময়নার কচি শরীর খারাপ হয়ে যাবে, বয়স মাত্র 15 বছর, অ্যাডাল্ট হয়েছে না হয়নি এখনো? হ্যাঁ হয় না? অ্যাডাল্ট যদি হয়, প্রাপ্ত বয়স্ক যদি হয়ে থাকে, আব্বা মা যদি তাকে রোজা রাখতে নিষেধ করে, আল্লাহর হুকুম পালন করার বিরোধিতা করছে বলো, বাপ মা, বাপ মাই আল্লাহর হুকুম পালন থেকে দূরে সরিয়ে রাখছে। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আমার বক্তব্য আমি কি রাখছিলাম আমি ভুলে যাইনি। আমি এটাই শুরু করেছিলাম, ইমানদার মানুষদের দিলে চাক আর নাই বাঁচাক, ইমানদার মানুষ সেটাই খুশি হয়ে থাকেন, আমার আল্লাহ যাতে রাজি খুশি, ইমানদার মানুষেরাও সেই জিনিসের উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোন একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখতে পেলেন একটা গাছের নিচে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাঈদ সালামি বসে আছেন, কিন্তু মনটা বড় খারাপ হয়ে আছে। প্রিয় নবী আমার পিছন দিক থেকে সাঈদ সালামি চোখ দুটো বন্ধ করে দিলেন, আর কণ্ঠস্বর আলাদা করে দিয়ে বললেন, ওগো সাঈদ সালামি, আমার নাম যতক্ষণ না পর্যন্ত বলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার চোখটা ছেড়ে দেব না, তোমার চোখ খুলে দেব না। আমাদের বন্ধু বান্ধবদেরও মাঝে মধ্যে আমরা বলো এই রকম করি যে চোখ আটকে রেখেছি, নাম বল, তা না হলে চোখ ছাড়বো না। হয় না? হয় না? তো নবীও ধরেছেন, ঠাট্টাই আর কি করা, এটাও শরীয়ত বৈধ, তবে সেটা যেন শরীয়ত সম্মত হয়, তার ভিতরে যেন মিথ্যা কথা না থাকে। ইয়ার কি করতে যে যদি মিথ্যা বলি তাহলে তাতে গুনাহ হবে। অনেক সময় আমরা বাচ্চাদের ঠকাই না, হাতের ভেতরে কিচ্ছু নেই, এই নে আছে, বাচ্চা মানুষটা আসে আপনার কাছে, আসলো আপনি কোলে নিয়ে নিলেন, কিচ্ছু দিলেন না। এই যে মিথ্যা ঠকানো, এও ঠকানো। ময়না তাড়াতাড়ি একটু খেয়ে নে, খাওয়া হয়ে যাবে আর নানার বাড়ি নিয়ে যাবো, অথচ বলে নিয়ে যাবে না। এই যে মিথ্যা কথা বলা, এতেও গুনাহ হবে। হয়তো আপনি সিরিয়াস বলছেন না, কিন্তু এমন ঠাট্টাই আর কি আছে যেটাতে শরীয়ত বৈধতা দিয়েছে, যার ভিতরে কোনো মিথ্যার লেশ থাকবে না। নবী একদিন বসে আছেন, সামনে আছে খানজা থালা, সব সাহাবীরা আছে, তো সবাই খাচ্ছেন, হযরত আলীও আছেন, সবাই খেজুর নিচ্ছে আর সামনে আটি রাখছে, সবাই খাচ্ছে সামনে আটি রাখছে, কিন্তু নবীজি খেজুর খাচ্ছেন আর আটিটা রাখছেন আলীর সামনে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খাচ্ছেন, তিনিও তার সামনে রাখছেন। এমন সময় আল্লাহর নবী জোরে তেড়ে উঠেছেন, এই খেতে বলিসি বলে তো এই খাওয়া খেতে হবে। সাহাবীদের তার লজ্জা লেগে গেছে, নবী কোনদিন এমন কথা বলে না, হঠাৎ করে আজকে বলছে, খারাপ লেগে গেছে। সাহাবারা তানারা একে অপরের দিকে তাকাতাকি করছে, বলতে আমার সামনে কই দেখি আমি কতটা খেয়েছি, দেখতে যেয়ে দেখে হযরত আলীর সামনে আটি ডবল হবেই, তো নবী খাচ্ছে সামনে রাখছে না। সাহাবায়ে কেরামেরা সব আলীর দিকে তাকিয়ে হাসছে, বলে তাহলে নিশ্চয় আলীকেই বলেছে, আটি ঢিবি হয়ে গেছে।
হযরত আলী বুঝতে পেরেছেন যে এরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবারা, আমার সামনে আটি দেখে তোমরা হাসাহাসি করছো, আমি নাই বেশি খাই, আমি বিরাট বড় পেটুক, তাই আমার সামনে এতটা আটি। আচ্ছা আমি তবু আটি সামনে রেখে দিচ্ছি, খাচ্ছি তো সবাই, তবে যে আটি সমেত খাচ্ছে সে কি আমার থেকে কম পেটু? তাকি দেখে নবীর সামনে আছে এই যে হাসি হাসি ইয়ার কি নবীজি মাঝে মধ্যে করতেন, তো চোখ ধরে রেখেছেন, হাতে হাত দিয়ে হাত ধরে ধরে সাহাবী বললেন, আপনি অন্য কেউ নন, আপনি হলেন আল্লাহর নবী। জোরে বলেন। আল্লাহ পাকের নবী বলেছিলেন, বাবা সাইদ সালামি, তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন অন্ধকার বাবা? পূর্বে ধর্মের কথা কি মনে পড়ে গেল? ও বাবা সাইদ সালামি, তোমার মনটা কেন খারাপ হয়ে আছে? হযরত সাইদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী সাইদ, পূর্বে ধর্মের কথা মনে পড়ে যায়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন খারাপ এই জন্য আপনি হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোটা মদিনাবাসীদের কাছে আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছি, কোন পাত্রী আমাকে দেখে পছন্দ করে না, কোন পাত্রীর গার্জিয়ান আমাকে দেখে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই সুন্নাতটা পালন করতে পারছি না বলে, আপনার সুন্নাত বিবাহ করা এই সুন্নাতটা পালন করতে পারছি না বলে আজ আমি সাইদ আমার মনটা বড় খারাপ, কারণ আমার দেখতে অনেক কালো কুৎসিত কদাকার, মদিনার কেউ আমার সঙ্গে বিয়ে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কি আপনার এই সুন্নাতটা পালন করা হবে না? এই জন্য মনটা খারাপ করে বসে আছি, কোনো কিছুই ভালো লাগছে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সুন্নাত বাদ যাচ্ছে? কটা? জোর করে বলেন। একটা। আমাদের মাঝ থেকে একটা না, শত শত সুন্নত চলে যাচ্ছে। কোনদিন মন খারাপ হয়েছে? মন খারাপ করে বসে আছি, আল্লাহ নবীর একটা সুন্নত চলে যাচ্ছে। তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? এমনি আল্লাহ বলেননি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে রাজি, সাহাবায়ে কেরামেরাও আমি আল্লাহ আমার উপরে রাজি। জোরে বলেন। একটা সুন্নাত চলে যাচ্ছে, মন খারাপ। ওই নবীরই উম্মত আমরা, সুন্নাত নেই, অথচ কোনদিন মন খারাপ হয় না। হ্যাঁ মন খারাপ হয়, যেটা পক্ষে আসে সেইটা যদি না হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বলছে সুন্নত নেই, তো বলে সে সুন্নত করা হয়নি। তো কি বলিস, জানি না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, নবীর একটা বড় আদর্শ, এই সুন্নতটা বাদ দেবো? নবীর সুন্নত মিষ্টি খাওয়া, যে লোকটা এত তড়পাচ্ছিল, এই রকম লাফালাফি করছে, সুন্নত চলে যাচ্ছে বলে মিষ্টি খাওয়া সুন্নত হচ্ছে না খাওয়া, তাই অথচ ওই লোকটা দেখা যায় জুম্মার দিন আসলে, শুক্রবার আসলে টুপি কোথায় রেখেছে খুঁজতে সময় লাগে 10 মিনিট। কত মিনিট? কথা বলে। হ্যাঁ লাগবে তো, তার কারণ সেই জুম্মার নামাজ পড়ে যে খুলেছে আর তো লাগেনি। আবার শুক্রবার আসলে তারপরে মনে পড়েছে, তাও মনে পড়তো না। দেখে সকালবেলা স্ত্রী বাড়ির গিন্নিটা লুঙ্গি ধুয়ে দিতে, লুঙ্গি ধুয়ে দিলে কেন? বলে বুঝতে পারছো না শুক্রবার, তাই ওর মনে পড়েছে শুক্রবার আজকে। এই লোকটা টুপি খুঁজতে 10 মিনিট লাগছে, বলবেন টুপি পরা কি
সুন্নাত, মিষ্টি খাওয়াও সুন্নাত। এর বেলায় দূরে খোঁজ নেই, আর একটার বেলা তড়পাত ছেলে। তার মানে আমাদের ঈমান পক্ষে যেটা আসে সেটা ভালো, বিপক্ষে যেটা যায় সেটা, হুজুর যেটা আমার পক্ষে বলবে এই হুজুর বিরাট ভালো হুজুর, হুজুর যেই বিপক্ষে বলবে না ভালো করতে হবে, এই হুজুর ভালো না। যখন আসে তখন মদের বিরুদ্ধে বলে, তাস খেলার বিরুদ্ধে বলে, লটারির বিরুদ্ধে বলে। ও মুসলমানেরা মাথায় রাখুন, ঈমানদার মানুষ তারা আল্লাহর হুকুম যদি একটা ছেড়ে যায় তাতে তাদের দিলটা বড় কেঁদে ওঠে। ও ভাইরা বাবাজিরা, আমাদের ঈমানটাও মজবুত করার জন্য কথাগুলো বলছি বাবা। যেহেতু আগামীতে রমজানুল মুবারক মাস, তার আগে থেকে আমাদিগকে রমজানের প্রস্তুতি হিসাবে ঈমানটাকে মজবুত করে নিয়ে রমজানুল মুবারক মাসে আমাদেরকে ইবাদত বন্দেগীতে ঝাঁপিয়ে পড়া লাগবে। ওই জন্য ঈমানটাকে চাঙ্গা করার জন্য কথাটা বলা। ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হযরত সাঈদ সালামীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী সাঈদ, তোমার দিলটা খারাপ। আমি রাসূলুল্লাহ বলছি, আমি আল্লাহর নবী যদি তোমার একটা বিবাহ ঠিক করে দেই, এই বিবাহে কি তুমি রাজি হয়ে যাবে? ওগো আমার সাহাবী সাঈদ, গোটা মদিনার ভিতরে সব থেকে ধনী সাহাবী আমর ইবনে ওহাব, আমর ইবনে ওহাবের মেয়ে, যাকে বলা হয় হুরে মদিনা। গোটা মদিনার ভিতরে টপ দেখতে, সব থেকে সুন্দরী দেখতে। ও আমার সাহাবী সাঈদ, ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহটা যদি ঠিক করে দেই, এই বিবাহে কি তুমি রাজি থাকবে? হুজুর বলেন, হুরে মদিনা যোগে জাগে একটা মেয়ে হলে হবে। আমি তো শুধু আপনার একটা সুন্নত পালন করবো হুজুর, সুন্দরী লাগবে না? আপনার সুন্নত জীবন থেকে চলে যাচ্ছে, তাই আমি এত কষ্ট লাগছে, সুন্নতটা পালন করবো হুজুর। নই বললেন রাজি আছো কি না? বলে আপনি রাজি থাকলে আমি আর কি বলবো, রাজি আছি হুজুর। যাও আমার সাহাবী আমর ইবনে ওহাবের কাছে যে বলো, আল্লাহর নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক করে দিয়েছেন। জোরে বলেন। হযরত সাঈদ সালামী দৌড়াতে লাগে, আমর ইবনে ওহাবের ঘরের দরজার সামনে চলে গেলেন, সালাম প্রদান করলেন। ঘরের দরজাটা খুলে গেল। ঘরের দরজাটা খুলে যাওয়ার পরে বললেন, ও নবী সাহাবী আমর ইবনে ওহাব, আল্লাহর নবী আমাকে আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন। কেউ যদি কারো সালাম দেয় উত্তর কি হবে? না, কেউ কারো সালাম পাঠিয়েছে, নবী তো সালাম পাঠিয়েছে, তা তার উত্তর কি হবে? তার উত্তর হবে, আমার সঙ্গে বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন সবাই একটু জবান খুলে, আল্লাহ সব দেবে। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম এর মানে জানেন? এর মানে হলো, যেহেতু তুমি সালামটা নিয়ে এসেছো, আল্লাহর রহমত তোমার উপরেও বর্ষণ হোক, যিনি সালামটা পাঠিয়েছেন আল্লাহর রহমত তার উপরেও বর্ষণ হোক। জোরে বলেন। এখন নবী সালাম পাঠিয়েছে মানে আনন্দ কম হবে? বিরাট আনন্দ হবে না? আমি এই জায়গায় এসেছি, মনে করেন মুফতি সাহেব আপনাদের ভিতরে কারো একজন বলেছে যে তুমি যাচ্ছ যখন ওখানে, ওই জায়গায় আব্দুর রৌফ বলে একটা লোক আছে, তাকে যে বলবে যে মুফতি সাহেব সালাম পাঠিয়েছে, লোকটার আনন্দ হবে তো? এত লোক আছে, হুজুর বলো কারোর কাছে সালাম দেইনি, আমার কথা নিশ্চয়ই মনে রাখে। যেই না আল্লাহর নবীর তরফ থেকে সালাম এসেছে শুনতে পেয়েছে, আনন্দে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে চলে গেল।
স্ত্রীর সামনে আনন্দ প্রকাশ করতে লাগে, তার মেয়ের সামনে আনন্দ প্রকাশ করতে লাগে। ওগো আমার বিবি, আল্লাহ নবী আমাকে কতটা ভালোবাসেন। দেখো দেখো, গোটা মদিনার ভিতরে আল্লাহ নবী আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার কথা ভুলে যাইনি। ওগো আমার মেয়ে, আল্লাহ নবী আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী আমাকে সাইদের দ্বারাতে সালাম পাঠিয়ে দিয়েছে। এমন করে ঘরের ভিতরে আনন্দ প্রকাশ করতে লাগে। ও বলতে পোতা গ্রামের ভাইয়েরা, বাবাজিরা, একটু দয়া করে বলবেন আসল কথা কি বলা হয়েছে। যে জন্য গেছে যে শোনায়নি, তো শুনেছে নবী সালাম পাঠিয়েছে, আনন্দে ঘরের ভেতরে দরজা বন্ধ। এখন আনন্দ টানন্দ করা হয়ে গেলে এবার মনে পড়েছে, এই বলে নবী তো শুধু সালাম পাঠাবে না, তো নিশ্চয়ই কোনো কথা বলে পাঠিয়েছে সাথে। কথাটাই তো শোনা হলো না, কি করলাম। দরজা খুললেন, দেখে দাঁড়িয়ে আছে হযরত সাইদ। বাবা সাইদ, কিসের জন্য এসেছিলে? বলে আল্লাহর নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন। বলছে বলো কি, তোমার সঙ্গে আমার মেয়ে যায়? আমার মেয়ে হুরে মদিনা, সব থেকে সুন্দর দেখতে, আর তুমি হলে গোরা বলারো, কালো কোকিলের মতো। বিয়ের ক্ষেত্রে সমতা বিচার করা এটা একটা দিক, অবশ্যই দেখতে হয়। হাদিস শরীফে এসে বিয়ে দাও কুফু বিচার করে। কি বিচার করে? কুফু বোঝেন? কুফু, কুফু মানে সমতা। সমতা বিচার করে যদি না দেওয়া হয়, যে বিয়েতে সমতা থাকে, সমতা বজায় থাকে, সেই বিবাহে অনেক সুখ শান্তি থাকে। কতটা দূরদর্শিতার সাথে নবীজি এখান থেকে ১৫০০ বছর আগে এই কথাটা ভেবেছিলেন আর বলেছিলেন যে তোমরা বিয়ে দেওয়ার ক্ষেত্রে কুফু বিচার করে বিয়ে দাও। মনে করেন আমি কোটিপতি মানুষ, আর বিয়ে করে নিয়ে আসবো যে মেয়েটাকে, সে গরিব ঘরের মেয়ে। সমতা হয়েছে? সে বললো হবে আ দেখলে কি হবে। কথা খারাপ লাগতে পারে, কিন্তু এ বাস্তব। আপনি শপিং মলে নিয়ে যাবেন একটা, আপনাদের তো মালঞ্চ ব্রিজের পরে আছে কয়েকটা, নিয়ে গেছেন, যে জিনিস দেখবে সেইটা পছন্দ হবে, যা দেখবে সেইটা পছন্দ হবে, আর সেইটা বলবে এইটা ভালো লাগছে, নিতে পারলে হইতো, দেখিনি তো ওরম জিনিস। আবার আমি গরিব মানুষ, বিয়ে করে নিয়ে এসেছি কোটিপতির মেয়ে, এটাও তো সমতা হয়নি। আমি গরিব মানুষ, কোটিপতির মেয়ে বিয়ে করে নিয়ে আসবো, এতেও সংসারে শান্তি হবে না। এমন এমন ক্রিমের নাম লিখে দেবে, এক সপ্তাহ ধরে কাজ করে যে পয়সা রোজগার করেছেন সব যাবে তার ক্রিমে, খাতি হবে না কিছু। কথা বুঝেছেন তো? নবী সাহাবী আমর ইবনে ওয়াব বলছেন যাও তোমার সঙ্গে আমার মেয়ে যাই। মন খারাপ হয়ে গেছে, আল্লাহ এতদিন পরে নবী একটা বিয়ে ঠিক করে দিয়েছেন, কিন্তু সেটাও হচ্ছে না। নবীর এই সুন্নাত কি আমার পালন হবে না? ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন। আল্লাহর নবী সাহাবী আমর ইবনে ওয়াহাব ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, স্ত্রীকে ডেকে বলে ও আমার বিবি, হযরত সাইদ সালামী আমার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব রেখেছে, আমি বিবাহটা নাকচ করে দিয়েছি। বলে ঠিকই করেছেন আপনি, এই বিবাহে আমার মত নেই, কারণ সে হলো কালো কোকিলের মতো, আর আমার মেয়ে হলো সব থেকে সুন্দর। কেমন করে তার সঙ্গে বিয়ে দেব, এমন কথা যখন আলোচনা হতে লাগে, পাশ থেকে মেয়ে চলে আসলো। ওগো আমার আব্বা জান, কেমন মায়ের সঙ্গে আলোচনা করেন, মায়ের সঙ্গে কি আলোচনা করছেন? বলে মা, তোমার শোনা লাগবে না, তেমন কোনো ভাইটাল বিষয় নাই। ও আমার আব্বা জান, আপনি না বললেও আমি সব দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেয়েছি। ওগো
আমার আব্বাজান, আপনি কেমন প্রকৃতির মানুষ যে নবী সালাম পাঠালে আপনি আনন্দ প্রকাশ করেন, যে নবী সালাম পাঠালে আপনি আমার মায়ের সামনে যে আনন্দ প্রকাশ করেন, যে নবী সালাম পাঠালে আপনি মেয়ের সামনে যে আনন্দ করেন, ওই নবীর শাফাত ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না। অথচ ওই নবী এই বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে, আপনি কেমন করে বিবাহটা নাকচ করে দিলেন? ও আমার আব্বা জান, আমি আপনার মেয়ে জানিয়ে দিলাম যে বিবাহে আল্লাহ নবী রাজি আছে, প্রকার অন্তরে ওই বিবাহে আমার আল্লাহ পাক রাজি রয়েছে। ওগো আমার আব্বা জান, আমি আপনার মেয়ে কথা দিয়ে দিলাম যে বিবাহে আল্লাহ নবী রাজি আছে, ওই বিবাহে আল্লাহ পাক রাজি আছে। আর যে বিবাহে আল্লাহ রাজি, ওই বিবাহে আমি রাজি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ইমানদার মানুষের মনের জিনিস হোক আর নাই বা হোক, তাদের পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ করতে বলেছেন না বলেননি, আল্লাহ যেটাই রাজি, ইমানদার মানুষেরাও সেটাই রাজি হয়ে যায়। জোরে বলেন। এখন সাহাবীর ঘোর কেটেছে, মনে পড়ে গেছে, ইস সত্যিও তো, এ তো নবীজি বলেছেন। আসলে হঠাৎ করে মাথায় নেই যে নবী বলেছেন, এ কথাটা মনে নেই। সাইদ সালামি দেখে ভুলে গেছে, সত্যিই তো নবীর সঙ্গে বিয়াদবি করে ফেলে, নবী ঠিক করে দিয়েছেন মানে তো এ বিবাহে আল্লাহর রাজি। সাইমা এবং মোস্তফা দুটো বাচ্চা মানুষ, 6 থেকে 7 বছর বয়স। সাইমা এবং মোস্তফা নামে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করা হচ্ছে। যদি আপনাদের কারো কাছে যে থাকে বা যদি কারো কাছে সন্ধান থাকে যে আপনি তাদেরকে পেয়েছেন, রেখে দিয়েছেন কাছে, মেহেরবানি করে এখানে দিয়ে যাবেন, মজলিসে নিয়ে আসবেন, স্টেজে নিয়ে আসুন। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন বাচ্চা দুটোর, অবশ্যই স্টেজে আনুন। তার পরিবারের মানুষেরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে, খুঁজে পাচ্ছে না। শুনুন কি বলছিলাম, নবীজির এই সাহাবীর মাথায় নেই। এবার যখন ভাবতে পেরেছেন সত্যি আল্লাহ নবী রাজি আছে, আমি তো সাহাবী মানুষ, সাহাবীদের ভিতরে তো আল্লাহ ঈমান অঙ্কন করে দিয়েছেন। সাহাবী এবার ভুল বুঝতে পেরে নবীর দরবারের দিকে দৌড়, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আমি না বুঝে বিবাহটা নাকচ করে দিয়েছিলাম, আমি না বুঝে এই বিবাহটা আমি ভেঙে দিয়েছিলাম। হুজুর বিয়াদবি নেবেন না, ক্ষমা করে দেন। আসলে প্রত্যেকটা পরিবারের পিতামাতার একটা উদ্দেশ্য থাকে, তার সন্তানকে কেমন জায়গায় বিয়ে দেবে, ঠিক না ভুল থাকে না? আপনার একটা মেয়ে আছে, বিয়ে দেওয়ার উপযুক্ত, তা আমি গেলাম, কি বলছি, আপনার তো মেয়ে আছে একটা, বিয়ে দেবেন? তা আপনার প্রথম কথা কি হবে, যে ছেলে কি করে, তাই না? কোনদিন শুনলাম না যে কেউ বলেছে যে আমার মেয়ের তো বিয়ে দেবা, তার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, ছেলে রমজানে রোজা রাখে তো, ছেলে হালাল উপার্জন করে তো, এসব না, ডাইরেক্ট জিজ্ঞেস করবে ছেলে কি কাজ করে। তা বললাম ছেলেটা মসজিদে ইমামতি করে, কি মাদ্রাসায় পড়ায়, চলে নাই, 7,000-8,000 টাকা করে মাইনে, সংসার চালাতে পারে। তাই বললাম তো চলবে না, তোলে না, ও চলবে না। আর একটা ছেলে আছে ভালো, তার বাড়ি কোথায়, আর তার বাড়ি ভেবে, সে কি করে, তাহলে সে ওই বিলাকের কাজ করে,
এপারের মাল ওপারে দেয়, ওর মাল এখানে নিয়ে আসে, বেলাকের কাজ করে। মাসে 50,000 টাকা করে রোজগার করে সে। তো ওই ছেলে বল কবে আসবে, ওর বল। তো বলে শোনো শেষ পর্যন্ত তাহলে কি, তাহলে শুনলাম গিয়ে সে ছেলেটা নাকি দাঁড়াই পেশাব করে, তাহলে তা একটু করে করে কে যাক, দাঁড়াই পেশাব করে এখন সব ঠিক হয়ে যাবে, কেন শেষ হয়নি, তাহলে আবার কি, সে না একটু মদ তো খায়, তাহলে শোন এই বয়সে একটু খাই, এরকম বয়সে ছেলেমেয়েরা খাবে, কোনো অসুবিধা নেই, তবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে না। তুই তাড়াতাড়ি ফোন কর, নাম্বার আছে, গায়ে জ্বলন চড়ে যাচ্ছে বলো, আবার কোন জায়গায় আবার কথা দিয়ে বসবেন তা ঠিক নেই। ভোগেও সেই রকম ভোগে না, টাকা দেখে দিচ্ছে, বহু বহু পরিবারের মেয়েরা বলতে পারে না, সংসারের কষ্টের কথা বলতে পারে না। এখন আপনি গিয়েছেন সেই ইমাম সাহেবের স্ত্রীর কাছে, স্বামী তো আয় করে 7,000 টাকা মাসে, তা সংসারে অশান্তি কে রাখো, হাট বাজার তো ভালো হয় না, অশান্তি হয় না। ইমাম সাহেবের স্ত্রী জবাব দেয়, আমার স্বামী 7,000 টাকা রোজগার করে ঠিক, তবে এই সংসারে আল্লাহ যে পরিমাণ রহম, এত সুন্দর ভাবে সংসারটা চালাই আমরা, আল্লাহর রহমতে আমাদের সংসারে কখনো ঝামেলা হয় না, জোরে বলেন। আর ওই যে মাসে 50,000 টাকা করে রোজগার করছিল, তার বাড়ি এবার গিয়ে বলছেন খুব আনন্দ হচ্ছে, তো মাসে 50,000 টাকা, বিরাট সুখে আছো, তাহলে সে আর বলেন না, বাইরে দেখলে হবে, রাত হলে বাংলা মাল টেনে এসে যখন ঝাড়ে না, তোর ও খবর তো রাখো না। এখন মনে হয় 50-এর তুলনায় 7,000 ভালো। ওগো ভাইরা বাবাজিরা মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা, উপলব্ধি করুন। ও মুসলমানেরা, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, হে রাসূলুল্লাহ হুজুর মাফ করে দেন, এই বিবাহে আমি রাজি রয়েছি, এই বিবাহে আমার বিবিও রাজি আছে, এই বিবাহে আমার মেয়েও রাজি রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাও বাড়ি যে তুমি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো, আপনাদের এখানে জলসা হবে, তাই একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, প্যান্ডেল করতে হয়েছে, তাই বিয়ে হবে, তার জন্য তো এরকম প্যান্ডেল করা লাগবে। সাহাবী যাও বাড়ি যে তুমি অ্যারেঞ্জমেন্ট তৈরি করো, আমার সাহাবী সাইদ সালামি বিয়ে করতে যাবে, তার জন্য প্রস্তুতি নাও। চলে গিয়েছে, সাইদ সালামিকে বলছে, বাবা আমার মেয়ের ফাতেমার বিবাহে 600 দিরহাম মোহর নিযুক্ত করেছিলাম, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহেও 600 দিরহাম মোহর নিযুক্ত করে দিলাম। সাইদ সালামির চোখ দিয়ে পানি পড়ছে, আর নবী তো অবাক, কি ব্যাপার, বিয়ে হলেও কাঁদো, না হলেও কাঁদো, হচ্ছিল না মন খারাপ, আমি নবী সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে দিচ্ছি, তাও কাঁদছো, কোন পথে যাবো? বলছে হুজুর আপনি বলেছেন মোহরের টাকা দিতে হবে, মোহরের টাকাটা কোথা থেকে দেব, আমার কাছে তো কোনো টাকা নেই। ইয়া রাসূলুল্লাহ মোহরের টাকা নেই মানে তো বিয়ে হবে না, আপনার সুন্নাত পালন করা হবে না, এই জন্য আমি আবার কান্না শুরু করে দিয়েছি। ও ভাইরা বাবাজিরা, বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে না, লাগে না? হ্যাঁ কই বলছে লাগে। ইমাম সাহেবের ডেকে বলে, হুজুর আমার বিবাহের মোহরের টাকা 10,001 টাকা, 10,001 টাকা, তবে হুজুর 1 টাকা নগদ দিচ্ছি, 10,000 বাকি লেখেন। 1 টাকা নিয়েই বিয়ে করতে, আর পয়সা নেই।
অথচ নামি দামি গাড়ি করে বিয়ে করতে এসেছে, সাতখানা গাড়ি সাজিয়ে নিয়ে এসেছে, একটা একটা গাড়ির পিছনে 1000 টাকা ফুলের পিছনে খরচা করেছে, 7000 টাকা গাড়িতে খরচা করে বিয়ে করতে এসেছে 1 টাকা পকেটে করে নিয়ে। ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, আমি তোমাদের হাতে হাত রেখে বলি, তোমাদের পা দুটো আগিয়ে দিলেও পায়ে হাত রেখে আমি বলি, যতদিন না পর্যন্ত বিয়ের মোহরের টাকাটা পরিশোধ করার মতো তোমার অর্থ জোগাড় না হবে, ততদিন যেন তুমি বিবাহের পিঁড়িতে বসতে যাবে না। কারণ স্ত্রীর মোহরের টাকা যদি পরিশোধ না করা হয়, স্ত্রীর মোহরের টাকা যদি না দেয়া হয়, ওই স্ত্রীর মোহরের টাকা পরিশোধ না করলে তার হক ফাঁকি দেওয়ার কবিরা গুনাহ হবে। কিসের গুনাহ? হক ফাঁকি দেওয়া। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদত। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দার গুনাহ রাশিকে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক ফাঁকি দেওয়া হয়েছে, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করে দেবে, আমার আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। এখন যদি স্বামী আগে মরে যায়, তবুও চান্স আছে স্ত্রী অনেক সময় মাফ করে দেয়, তাই না? ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা তো মরে গেছে, মরে টাকা দিয়েছিল, তাহলে সে দেয়নি, তা আমার আর কোনো দাবি নেই বাপ, আমি মাফ করে দিলাম। আচ্ছা, স্ত্রীরা আগে মরে না স্বামীরা আগে মরে? হ্যাঁ, ঠিক আছে, যখন তখন মরতে পারে তো। স্ত্রী যদি এবার আগে মরে, স্ত্রী যদি আগে মরে, মোহরের টাকা যদি পরিশোধ না হয়, উপায় কি? হাসরের ময়দানে মাফ করতে হবে, বলেন? অত সোজা না। আপনি হয়তো মনে মনে দেবে না, মানে খাওয়াচ্ছি পরাচ্ছি, যেটা চাচ্ছে সেইটা দিচ্ছি, আর আমার বিরাট ভালোবাসে আমার স্ত্রী, হাসরের ময়দানে আমার মাফ করে দেবে। হাসরের ময়দানে কেউ কারণ না, সবাই নিজের জন্য ব্যস্ত। দুনিয়ায় সামান্য স্বার্থে আঘাত দিয়ে দেখেন আপনার স্ত্রী কতটা আপনার কাছের মানুষ। ও মুসলমানেরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী কোন একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ প্রশ্ন করছি, বলো সব থেকে গরীব মানুষকে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরামেরা উত্তর দিয়ে দিলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে গরীব মানুষ আল্লাহ এবং আল্লাহর নবী অধিক ভালো জানেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, হাসরের ময়দানে দেখা যাবে একটা মানুষ পাহাড় পরিমাণে নেকির বোঝা নিয়ে উঠবে, পাহাড় পরিমাণে নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। অথচ লোকের হক দিতে লোকের ঋণ দিতে ওই মানুষটার এবার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। উঠেছিল কি নিয়ে বলেন? নেকি নিয়ে, আর হয়ে গেছে গুনার পাহাড়। কথা বলতে বলছি বলে আপনাদের রাগ হচ্ছে বা না? যদি বলেন রাগ হচ্ছে, হুজুর আপনার বাবা বেয়ে যান, যাব দাওয়াত করে নেইছি, এত বকালি হয়। বকাচ্ছে আপনাদের ভালোর জন্য। একটু আদান প্রদান যদি করেন না, বক্তার বক্তব্য শ্রোতারা বার করে নেয়, এটা মাথায় রাখবেন। এবং শ্রোতা যদি ভোমের বসে থাকে, আপনি আমার সাথে কথা বলছেন কিন্তু আমি চুপ করে রয়েছি, হ্যাঁ না নাও না কিচ্ছু না, আপনার ভাল লাগবে? দুটো একটা কথা বলছি না তো 2 ঘন্টা কথা বলতে হবে। আমাদের সঙ্গে কথা বললে বক্তাদের
স্পৃহা বাড়ে। ওই জন্য একটু বলতে বলছি, রাগ করেন না। আসুন, তাহলে নেকি আছে, সেই লোকটা বিরাট নেকির পাহাড় নিয়ে উঠেছে, অথচ হয়ে যাবে গুনার পাহাড়। কেন? কারো কাছ থেকে মাছ নিয়েছিল, 7-8 দিন ধরে চেয়েছে, দেয়নি। সে কিয়ামতের দিন বলছে দে, নেকি দে, তার দিলাম। সবজির দোকানদারের কাছ থেকে ওরম নিয়ে এলাম, তারও টাকা দেওয়াই, সেও বলছে মাল দে। জামা কাপড়ওয়ালা 3 বছর হালকাতার কাঠ পাঠিয়েছে, যায় না দোকান মুখো, আর তা সেও তিতো হয়ে গেছে। ওরে এত চাওয়ার পরে দিচ্ছে না যখন, হাসরের মাঠে বুঝে নেব, সেও কেড়ে নেবে। তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে নেকি করে করে, সেই সব নেকি সব যাচ্ছে ঋণ দিতে দিতে। বহু লোক এমন আছে পকেটে টাকা আছে, অথচ নগদ টাকায় মাল নেবে না। খারাপ পেশা, খুব বাজে অভ্যাস। চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঋণ থেকে মুক্ত থাকা যায়। আল্লাহর নবী কোনদিন ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না। নবী জিজ্ঞাসা করতেন ঋণী আছে? তাহলে হ্যাঁ। সাহাবীদের বলতেন তোমরা জানাজা পড়ে দাও, আমি রাসূল, আমি জানাজা পড়বো না। আর যদি কোন সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ, এর ঋণের বোঝা আমি নিলাম আমার ঘাড়ে, নবী তখন জানাজা পড়ে দিতেন। ও মুসলমানেরা, ওই জন্য গো আল্লাহর হককেও ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন না। হজ করতে যাচ্ছে ভালো কাজে, বোনের বাড়িতে চলে গেছে বোন, হজে যাচ্ছি আল্লাহর কাবা শরীফ দেখতে, কাবা শরীফ প্রদক্ষিণ করতে ভালো কাজে যাচ্ছে, একটু দোয়া করে দিস। আর এই নে 20,000 টাকা, বাপের জমির পাওনা, মেয়ের আছে না নেই? মেয়ের পাওনা হয়েছে 2 বিঘে জমি, দিচ্ছে 20,000। নে বোন নে, ঠকাচ্ছি না রে, ঠকাচ্ছি না, ভালো কাজে যাচ্ছি মক্কা শরীফে, একটু দোয়া করিস সহি সালামতে যেন ভালো করে হজটা পালন করে আসতে পারি। বোন বলছে তো 2 বিঘে জমির দাম 20,000। ভাই রেগে গেছে, কি আর বলতে বোতাই যাওয়ার ইচ্ছা নেই নাকি? আর হ্যাঁ না, নিয়ত করে ফেলেছিস বলতে বোতার দিকে আর যাবি নেই, দরজা বন্ধ করে দেবো। তা বোন মনে মনে বলছে আব্বাও নেই, মাও নেই, ভাই আছে, তা ভার বাড়িও যদি বন্ধ হয়ে যায় এই জমির জন্য, তার আছে কে? তা ঠকা। তাহলে যেটা তুমি মনে করছো দিয়ে দাও। হজ করতে গেছে, হজ্জে মাবরুর, নিষ্পাপ হয়ে বাড়ি আসবে। বলেন হক ফাঁকি দিয়ে হজ করতে গিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী 10 হিজরিতে তিনি যখন বিদায় হজ করেছিলেন, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মাত, আমার উম্মাতিরা হজ ব্রত পালন করতে এসে এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে দোয়াগুলো করবে, আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন, তাদের গুনাহ রাশিকে মাফ করে দেবেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনার সব উম্মাত উম্মাতিদের দোয়াগুলোকে কবুল করে নেব, তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব। তবে আমি তাদেরকে মাফ করে দেব না যারা হক ফাঁকি দিয়ে এই হজ করতে আসবে। আমার জমি হুপ করে দেখছি সকালবেলা ওই দক্ষিণ পাড়ার আব্দুর রফিক সাহেবের নামে রেকর্ড হয়ে গেছে। এরম জিনিস ঘটে না, ঘটে না? কি সর্বনাশ, জমি আমার, রেকর্ড আর একজনের নামে হয়ে গেছে। ভাই একটু হাত পাকলা মতো, তার জমি কোন ফাঁকে আমি আমার নামে করে নিছি।
হাসরের ময়দানে ধরা পড়তে হবে, আছে একদিন বিচারের দিন, যেদিন হক গুলো সব বুঝে দেওয়া লাগবে। চার মাযহাবের এক মাযহাব, এই মাযহাবটার নাম হলো হানাফি মাযহাব। আমরা যে মাযহাবটাকে অনুসরণ করে চলি, এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন তিনি কল থেকে পানির কলসি মাথায় করে নিয়ে বাড়িতে আসেন। দুইজন ব্যক্তি দাঁড় করিয়ে দিল, ও নোমান ইবনে সাবেগ, আমাদের একটা মসলা জিজ্ঞাসা রয়েছে, আপনি আমাদের প্রশ্নের উত্তরটা দেন। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে কলসিটা নিয়ে দাঁড়িয়ে বলছেন, বাবারা বলো কি মসলা তোমাদের জানার দরকার? বলে হুজুর বলতে একটু দেরি হবে, আপনাকে অনেক লম্বা আলোচনা করতে হবে। আপনার মাথা থেকে কলসিটা মাটিতে নামান, স্বস্তি করে দাঁড়িয়ে তারপরে আমাদের কথাগুলো শুনুন। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো বাবারা, ও বাবারা, এই জমিটা আমার জমি নয়, আর আমার মাথায় যে পানির কলসিটা আছে, এই কলসির নিচে ভিজে আছে। ওগো বাবারা, এই কলসিটা মাটিতে যদি আমি রেখে দেই, মাটিতে রেখে দেওয়ার পরে মাটিগুলো কলসির নিচে লেগে যাবে, আর ওই মাটিগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাব। এই জমি তো আমার জমি নয়। কিয়ামতের দিন যদি এই জমির মালিক আমাকে ডেকে বলে, নোমান ইবনে সাবেগ, আমার জমির মাটি তুমি কেন বাড়ি নিয়ে গিয়েছিলে? তোমাকে আজ আল্লাহর কাছ থেকে তোমার কাছ থেকে আমি সব নেকিগুলো নিয়ে নেব। আমি ওই দিন নোমান ইবনে সাবেগ আমি বড় দিশাহারা হয়ে পড়ব। কিয়ামতের ময়দানে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও বাবারা, কষ্ট হয় হোক, মাথায় কলসিটা আছে, তোমরা প্রশ্ন করো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলসির নিচে মাটি লাগাতে ভয় লাগছে আর রেকর্ড করে নিচ্ছে। কি আমরা হাসরের ময়দানে জবাব দেওয়ার কথা মনে থাকে না, যে একদিন আছে জবাব দিতে হবে। দুয়ারে পানি দিচ্ছে না সরকার, রাস্তা খুঁড়ে তছনছ করে ফেলছে সাইডে। আমাদের সারাপুর দুর্গাপুর ওই এলাকার কথা বলছি, এদিকে খবর জানি না, ভালো মানুষ, এদিকে ওই পাইপ পড়েছে, পাইপ জানেন, পাইপ ঢিবি হয়ে গেছে। আজকে পাইপ নামিয়ে চলে গেছে, সকালবেলা থেকে পাইপ পাহাড়ের হাফ হয়ে গেছে। পাইপ অর্ধেক আউট। কোথায়? কেউ এ জল করে ও জল করে পানি দেওয়ার জন্য একটা লাইন লাগবে, ঢুকিয়ে দিয়েছে। কেউ মাঠে নিয়ে গেছে সেচ দেওয়ার জন্য, ব্যাক পাইপ লাগবে। দরকারটা কি করবে? সুযোগ পেয়েছে আর হাতছাড়া করবে। আর যারা যারা নেয়নি তাদের বলছে, তোদের মতন বোকা লোক নেই, রাত্রি যে আমরা সব কাজ সেরে নিছি, যা লাগবে তার চেয়ে বেশি করে নিছি, যদি এইটা খেয়ে হয়ে যায় ছাদের উপর রেখে দিয়েছে। আবার মনে করছে বিরাট বুদ্ধিমানের কাজ করেছি। বসিরহাট হুজুর লিখেছেন, গোটা ভারতবর্ষের মানুষের কাছে তারা ঋণী হয়ে যাবে, সরকারি মাল আত্মসাৎ করবা। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আমি কি বলছিলাম আমি ভুলে যাইনি, ভালো করে মাথায় রাখুন। ও ভাইরা, বাবাজিরা, আমি বলছিলাম মোহরের কথা। আর মোহরের কথা বলতে যে এই পর্যন্ত এসেছি, ও ভাইরা, বাবাজিরা, ও গো মুরব্বিয়ানে কেরামেরা, আপনারা এখনো পর্যন্ত জানারা মোহরের টাকাটা পরিশোধ করেননি, হাতে ধরে বলি তাড়াতাড়ি করে স্ত্রীর কাছে যে
টাকাটা পরিশোধ করে দেন, তা না হলে জানি না কখন আল্লাহ পাক কাকে তুলে নেবেন। স্ত্রীকে যদি আগে তুলে নেন, আল্লাহর কাছে সেই দিন ধরা পড়া লাগবে, আপনার আমলনামাগুলো সব স্ত্রী কেড়ে নেবে। ও মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ সালামি চোখে পানি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আজ হয়তো আপনার সুন্নাতটা পালন করা হবে না, কারণ আমার কাছে মোহরের টাকা নেই। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, কে কোথায় রয়েছো বাবারা? আমার সাহাবী সাঈদের মনটা বড় খারাপ, সে অনেক দিনের ইচ্ছা তার আমার সুন্নাতটাকে জিন্দা করবে বলে। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, একটু তোমরা সাহাবীর জন্য কে কোথায় রয়েছো একটু দানের হাত বাড়িয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরামেরা দান করতে লাগলেন। দেখা গেল দানগুলো হয়ে গিয়েছে আল্লাহর নবীর সামনে 10 দিরহাম মওজুদ হয়ে গিয়েছে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। লাগবে কত দিরহাম? 600। বেশি হয়েছে কতটা? 300। লাগবে 600, বেশি হয়েছে 300। নবী 600 আলাদা করলেন, 300 আলাদা করে হাতে দিলেন। সাঈদ, যাও বিয়ে করতে যাবে সব থেকে ধনীর মেয়েকে, সুন্দর একটা পাঞ্জাবি কেন, বিয়ের পোশাক কেন, বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে আসো, রান্না করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামি দৌড়াতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা, সাঈদ সালামি মদিনার যে বাজারে বিয়ের সাজ সরঞ্জাম গুলো কিনতে পাওয়া যায়, ওই দোকানের ভিতরে চলে গেলেন। ওই দোকানের ভিতরে গিয়ে সুন্দর সুন্দর জামাগুলো দেখা দেখি করতে লাগলেন, বিয়ের পাগড়ি গুলো দেখতে লাগলেন। এমন একটা সময়েতে কাকে যেন একটা আওয়াজ দিয়ে বলছে, আল্লাহর নবীর একজন সাহাবী বুকে হাত দিয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলছে, ওগো মদিনার মানুষেরা, কে কোথায় রয়েছো, কে কোথায় রয়েছে, চলে আসো। আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে। মানুষেরা, কাফের সম্প্রদায়েরা, তারা ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, কলেমাটাকে মুছে ফেলার চেষ্টা করছে, ইসলাম ধর্মটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওগো নবী সাহাবায়ে কেরামেরা, কে কোথায় রয়েছো, তাড়াতাড়ি করে চলে আসো, যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে। হযরত সাঈদ সালামির কানে সংবাদটা চলে গেল। যাওয়ার সাথে সাথে এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, যুদ্ধ ময়দানে ইসলামটাকে জিন্দা রাখার জন্য হাজির হওয়া হলো ওয়াজিব, আর বিবাহ করা হলো নবীর সুন্নাত। আমি সাঈদ সালামি সুন্নাত বাদ দিয়ে ওয়াজিব তথা ওই যুদ্ধ ময়দানে ইসলামটাকে টিকিয়ে রাখতে চলে যাব। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আগে সুন্নাত না আগে ওয়াজিব? সবাই জানি তো, করার দরকার কোনটা আগে, সুন্নতটা না ওয়াজিবটা? গুরুত্ব কোনটার বেশি? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব না? ফজরের নামাজ ফরজে আইন। আব্বা মুয়াজ্জিন বলে আমার না পড়লে হয়ে যাবে না? আব্বা ইমামতি করে, তা আমার পড়া লাগবে? হ্যাঁ, ফরজে আইন পড়তেই হবে সবাইকে অবশ্যই। ঈদের আগের দিন ফজরের নামাজে জামাতের উপস্থিতির হার 8 জন। কতজন? কথা বলেন। হ্যাঁ, 8 জন, 8 জন। এইটা বলে ফরজে আইন, ফজরের নামাজ। এই 8 জন ঈদগাহ ময়দানে গোসল টোসল করে যে দেখে সামনে 4 কাতার বুক টাইট হয়ে গেছে, অথচ উচিত কি ছিল? উচিত ছিল কি, কোনটা আগে দরকার? ফজরের নামাজটা তো আগে পড়া উচিত ছিল, কিন্তু ফজরের নামাজে নেই, ঈদগাহ ময়দানে যে হাজির।
সারা বছর ফাঁস কাতারে নামাজ পড়তে পারিনি, নিয়ত ছিল ঈদের দিন ঈদগাহ ময়দানে যে ফাঁস কাতারে নামাজ পড়বো। ওই জন্য তোমরা যারা ফজর পড়ছিলে সেই সুযোগে আমরা গোসল করতে গেছি, তাড়াতাড়ি করে গোসল করে তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে এসে বসে রয়েছি। আমাদের চিন্তা ভাবনা আলাদা, সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা আলাদা, কারণ তানারা মশলা বুঝতেন। যত সব আবল তাবল জিনিস সব আমরা করি। দেখেন জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, তার মানে গ্রামের মহল্লার 2-4 জন মানুষ জানাজার নামাজ পড়ে দেবে, সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে, তাই তো? অথচ জোহরের নামাজ বাদ জানাজা, জোহরের নামাজে উপস্থিত হয়েছে 100 মুসল্লি, জানাজায় গিয়ে দেখি প্রায় 1000-এর কোলে সব জানাজা পড়বে, জোহরের নামাজ পড়ি। উল্টো বিচার আমাদের। ওগো মুসলমানেরা, ওগো ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, ও মক্কা, ওগো মদিনার মানুষেরা, তোমরা আমাকে রেখে কোথাও যেও না। ওগো মদিনার মানুষেরা, আমি সাঈদ সালামী নিশ্চিত, আমি মন থেকে আমি এটা ওয়াদা করে নিলাম, আমি দিল থেকে এটা ওয়াদা করে নিলাম, আমি সাঈদ সালামী ইসলামটাকে টিকিয়ে রাখতে ওয়াজিবটাকে আগে প্রাধান্য দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেলেন যে দোকানে যুদ্ধের মাল সামানগুলো কিনতে পাওয়া যায়, যে দোকানে তরবারি কিনতে পাওয়া যায়, ওই দোকানে চলে গেলেন। সুন্দর দেখে একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, মাথার একটা লোহার হেলমেট ক্রয় করলেন। এবার তিনি যুদ্ধ ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর কি রহমত, ওই যুদ্ধ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মানুষদের জয়ের টুপি পরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা জয়ী হয়েছে। নবীজির একটা অভ্যাস ছিল, চিরাচরিত যুদ্ধ হয়ে গেলেই নবী বাড়ি ফিরে আসতেন না। যুদ্ধ, গোটা যুদ্ধ ময়দান ঘুরে 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 দেখতেন কে কোথায় মরে পড়ে আছে, সাহাবী কতজন শহীদ হয়েছেন, আর কাফেরেরা কতজন মারা গেছে, সব গুনতেন। আর আল্লাহর নবী কত দয়ার নবী, দেখেন কাফেররা মরে গেছে পড়ে আছে বলে যে রেখে আসবে সেও না, কাকে ছিঁড়ে খাবে, শিয়ালে ছিঁড়ে খাবে, নবী এটাও বরদাস্ত করেন না। না, সে তো মানুষ, তো গর্ত খুঁড়ে কাফেরদের গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে আসতো, যাতে তাদেরকে কাকে, শিয়ালে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে না খায়। সুবহানাল্লাহ বলে। এখন নবী সব যুদ্ধ ময়দান ঘুরে দেখছে। নবীজির পিছনে রয়েছে সাহাবায়ে কেরামেরা। আল্লাহ নবী সামনের দিক দিয়ে ঘাটে, হঠাৎ করে প্রিয় নবী আমার দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, একটু মাথার হেলমেটটা খুলে দাও, সামনে যে লাশটা পড়ে আছে এই লাশের মাথার হেলমেটটা খুলে দাও। যেই না মাথার হেলমেটটা খুলে দেয়া হলো, গলগল গলগল করে রক্ত বার হতে লাগে। আল্লাহ নবী মুখটা দেখে চিনতে পেরেছেন, এই হলো আমার সাহাবী সাঈদ সালামী। প্রিয় নবী আমার চিৎকার করে বলেছিলেন, হে আমার সাহাবী সাঈদ সালামী, তুমি কেন বাবা যুদ্ধ ময়দানে এসেছো? ইসলামের প্রতি তোমার এত পরিমাণে মহব্বত, তোমার বিয়ে হচ্ছিল না বলে, আমার একটা সুন্নাত তোমার দ্বারাই পালন হচ্ছিল না বলে তুমি কত অনুনয় বিনয় করেছিলে আমার। ওগো আমার সাহাবী সাঈদ, তোমার মনটা খারাপ ছিল। আমি রাসূলুল্লাহ মদিনা সবথেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ ঠিক করে দিয়েছিলাম। ওগো আমার সাহাবী সাঈদ, তোমার তো বিয়ের মজলিসে থাকার কথা, তুমি কখন চলে আসলে যুদ্ধ ময়দানে? ওগো আমার সাহাবারা,
ইসলামটাকে এতটা ভালোবাসে, কলেমাটাকে এতটা ভালোবাসে, ইসলামের খাতিরে কলেমাটাকে অক্ষুণ্ণ রেখে দিতে গে ইসলামটাকে বিজয় দান করতে আমার সাহাবী সাঈদ বিয়ের মজলিস পরিত্যাগ করে ইসলামের ভালোবাসা গায় যুদ্ধ ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী এমন করে করে কাঁদতে থাকে আর সাঈদ সালামীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আছেন। এমন একটা সময় যখন চলে আসলো, আল্লাহ নবী মাথাটা উঁচু করলেন আসমানের দিকে। আর সাহাবায়ে কেরামেরা প্রিয় নবীর ঠোঁট মোবারকে যেন হাসি ছাপ দেখতে পেলেন। আল্লাহ নবীকে আবার একটু পরে দেখা গেল লজ্জায় মাথাটা নত করে নিয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে আপনার চোখ মোবারকে পানি দেখছিলাম, আবার একটু পরে আপনার মাথাটা উঁচু করে ঠোঁটে হাসি দেখতে পেলাম, আবার আপনি লজ্জায় মাথাটা নিচু করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, এর রহস্যটা কি একটু আমাদেরকে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই সাহাবীটি অনেক গরীব সাহাবী, আমার একটা সুন্নাত জীবন থেকে চলে যাচ্ছিল বলে সে অনেক পরিমাণে মনটা খারাপ করে বসেছিল, তার মনে কোনো সুখ শান্তি ছিল না। আমার সুন্নাতটাকে জিন্দা করার জন্য সে তার মনের আকুতি ছিল একটা বিয়ে করবে। আমি রাসূলুল্লাহ তার বিবাহটাও ঠিক করে দিয়েছিলাম। সাহাবায়ে কেরামেরা তাকে বিয়ের পিড়িতে বসার কথা, আজকে বিয়ের মজলিসে তার থাকার কথা, কিন্তু ইসলামকে এত ভালোবাসে তার জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য আমার চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। তবে সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আমি যখন মাথাটা উঁচু করে নিয়েছিলাম তোমরা আমার ঠোঁটে হাসি দেখতে পেয়েছিলে এমনি না, বরং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেই না মাথাটা উঁচু করেছিলাম আসমানের দিকে, আমি রাসূলুল্লাহ যেন দেখতে পাচ্ছিলাম আল্লাহর দয়া জান্নাতে একটা ঘর সুন্দর করে সাজানো হচ্ছিল, যে ঘরটাতে আমার এই সাহাবী সাঈদ বাসর করবে বলে আমার সাহাবীর জন্য জান্নাতের একটা রুম সুন্দর করে সাজানো হচ্ছিল। ওই ঘরের ভিতরে আমার সাহাবী সাঈদ বাসর করবে। তাই জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা মনে রাখো, একটু পরে আমার ঠোঁটের ভিতরে হাসির পরিবর্তে আমাকে লজ্জায় মাথাটা নত করে নিতে দেখতে পেলে কারণটা কি মনে রাখো, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার সাহাবী সাঈদের সঙ্গে জান্নাতের কোন হুশে বাসর করবে তার একটা বিরাট প্রতিযোগিতা চলছিল। কিছু হুরেরা তারা দৌড়াতে লাগছিল আমার সাহাবী সাঈদের ওই বাসর রুমে প্রবেশ করবে বলে, আর হুরেদের ভিতরে এই প্রতিযোগিতার জন্য কোন হুরটা আগে প্রবেশ করবে তার যে প্রতিযোগিতা চলছিল। হুরেরা যখন দৌড়াদৌড়ি করে সাহাবী সাঈদের এই বাসর রুমের দিকে আসছিল, হাওয়াতে তাদের সামনের কাপড়গুলো হালকা হালকা সরে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ তাদের উরুগুলো দেখতে পাচ্ছিলাম, আর ওই হুরেদের উরু দেখার ফলে আমি রাসূলুল্লাহ আমার বড় লজ্জা লেগে গিয়েছিল। ওই জন্য মাথাটা আর উঁচু করে রাখতে পারলাম না, মাথাটা আমি নিচু করে নিয়েছিলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজি না, আমার বক্তব্যের বিষয় ছিল এটাই, আমরা যদি হই ঈমানদার, আমরা যদি হই মুমিন, তাহলে আমাদের উদ্দেশ্য হবে এটাই যে আল্লাহ পাক যাতে রাজি আছে, আল্লাহ নবী যাতে রাজি আছে, তাতে আমাদের কেউ রাজি থাকা লাগবে, ওই জিনিসটার প্রতি আমাদের সন্তুষ্ট থাকা লাগবে। আর যে কাজে আল্লাহ রাজি থাকে না, যে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, যদি হই ঈমানদার, ওই কাজটার প্রতিও আমাদের কেউ ঘৃণা থাকা লাগবে, তবেই জান্নাত নামীয় পুরস্কার হাসিল করতে পারবো, তবেই মিলবে আল্লাহর দেওয়া পুরস্কার, দয়ার জান্নাত।
আজ আমরা যারা এখানে বসেছি টাকার জন্য বসিনি, পয়সার জন্যও বসিনি, বাড়িতে যে জায়গা নেই তার জন্যও না, বরং চটে বসেছি একমাত্র সেই আল্লাহর দয়ার জান্নাতেরই জন্য। ঠিক না ভুল? কার কার জান্নাত লাগবে? আজ বলতে পোতা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে বসে দুই হাত তুলে কি আল্লাহকে সাক্ষ্য রাখা যায় কার কার জান্নাত লাগবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা আজ বলতে পোতা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে 3 দিন ব্যাপী সালে সওয়াবের প্রথম দিনে এ রজনীতে আমরা বসে আছি টাকার জন্য নয়, অর্থের জন্য নয়। বাড়িতে বিছানা ছিল সুন্দর বিছানা, এরপরেও চটে বসে আছি একটাই আশা, আল্লাহ তোমার দয়ার জান্নাতটা পাবো বলে। আল্লাহ আমাদের সকলের নসিবে তোমার দয়ার জান্নাতকে কবুল করে নাও, সকলে বলি আমিন। হাত নামান। তাহলে যদি জান্নাত আমাদের লাগে, আল্লাহ বললেন আমার হুকুম আহকামগুলো মেনে চলা লাগবে। যে কাজে আমি খুশি সেই কাজে তোমাদের সন্তুষ্ট থাকা লাগবে। আমি আপনাদেরকে হোপলেস করতে বসিনি বাবা, একবারও বলিনি যে আমরা কেউ আমাদের যা চালচলন, আমাদের যা ব্যবহার, এ জান্নাত পাওয়া মোটেও সহজ না, এ কথা একবারও বলিনি। তবে আল্লাহ বান্দাদেরকে কিছু কিছু সুযোগ দেন, বান্দারা যদি ওই সুযোগটা ধরে নেয় তো সফল হয়। বড় সুযোগ আসছে রমজানুল মুবারক মাস। আমরা এখন থেকে যদি তওবা করি, ঈমানের সহিত যদি তওবা করি আর নেক আমল, তখনই কবুলিয়াত হয় যখন আমার ভিতরে ঈমানটা থাকে স্বচ্ছ। কথা বুঝেছেন? ফেরাউনের নামে যদি 10,000 খতম কোরআন শরীফ পড়ে সব রেসানি করি, সব যাবে বাপ? হ্যাঁ, কারণ ফেরাউনের মধ্যে ঈমান নেই। সব যেতে গেলে তার ভিতরে ঈমান নামীয় পার্টস থাকা লাগে। তো ঈমান নামীয় পার্টস আমরা যদি স্বচ্ছ করে নিই, তওবা করে ফিরে আসি, আর রমজানুল মুবারক মাসটাকে যদি আমরা মোক্ষম সময় ধরি, এই রমজান মাসে এই চেষ্টা করতে হবে জাহান্নামকে হারাম করা, জান্নাতকে ওয়াজিব করে নেওয়া লাগবে, আমাদের লাগবেই। আগামীতে আবার রমজান পাবো কিনা তারও কোনো, কত লোক ছিল আপনি দেখেন আপনাদের গ্রামে গত বছর একসাথে তারাবি পড়েছেন, এবছর লোকটা নেই, আছে না? হতে তো পারে লাস্ট আমাদের এ রমজানুল মুবারক, এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না করি। সারা বছর তাহাজ্জুদ পড়ার সময় হয় না। এটা এমন একটা মাস যে টাইমে সেহরি করতে উঠি সেই টাইমটাই হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। অন্তত একটা মাস আমরা যদি চেষ্টা করি, একটা মাস তাহাজ্জুদ পড়া যাবে ইনশাআল্লাহ। আর ওই তাহাজ্জুদের টাইমে এমন একটা টাইম, ওই টাইমে যদি কেউ কান্নাকাটি করে আল্লাহর কাছে, ভুল ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দা বান্দীদিগকে অনেক গুণে ভালোবাসেন যারা গুনাহ করার পরে গুনার উপরে ইস্তেকামাত না থেকে তওবা করে ফিরে আসে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ তারা অপরাধী। অখায়রুল খাত্তাবিনা তাওয়াবুন, আর অপরাধীদের ভিতরে তারাই উত্তম আল্লাহর কাছে, যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। ও ভাইরা বাবাজিরা, রমজান মাস আগত আমাদের সামনে। সারা বছর তাহাজ্জুদ পড়ার সময় না হলেও একটা মাস যে সময় রয়েছে আমাদের হাতে, সেই সময় হিসাবে আমরা যে
টাইমে উঠে পড়ি, যদি আমরা মনে করি আমার উঠি সেহরি শেষ টাইমের আধা ঘন্টা আগে, আমি বলবো অন্তত 1 ঘন্টা আগে উঠে ওযু বানিয়ে দিয়ে আপনি এবার 2 রাকাত অন্তত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে সেহরিটা খাওয়া শুরু করেন। বা যদি আপনি আগে সেহরিটা করে নিয়ে থাকেন, সেহরি করার পরে এবার তাহাজ্জুদের নামাজটা পড়ি আমরা। এই সুযোগগুলো আমরা হাতছাড়া করব না। ও ভাইরা বাবাজিরা, আমরা তো জাহান্নাম সহ্য করতে পারবো না, এই কথাটা তো আমরা 100% বিশ্বাস করি। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। তবে রমজানুল মোবারক মাস এমন একটা মাস, যে মাসে বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করে থাকেন, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দী দিগকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে থাকেন। ও ভাইরা বাবাজিরা, যদি এমন করে আল্লাহর ইবাদত বন্দেগী করে চলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দের উপরে বড় রাজি খুশি হয়ে যান। কারণ আল্লাহ পাকের যে বান্দা যত বেশি আল্লাহর হুকুমা কামগুলো পালন করে চলেন, যে বান্দা যত বেশি আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে চলেন, ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপন বানিয়ে নেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা যত বেশি সিজদায় থাকবে, সেই বান্দা তত বেশি আল্লাহর নিকটের হয়ে যায়। উসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা দাও, যত সিজদা দেবে তত বেশি আমার নিকটের হয়ে যাবে। জোরে বলেন। আজ মসজিদগুলো খালি পড়ে আছে। নিয়াত করি আজ থেকে আর নামাজ ছাড়বো না। রমজান মাস আসছে, সব অর্জন করার মাস, নামাজটা পড়ি। মসজিদকে আজ আমরা ভুলে গেছি। মসজিদ ফাঁকা আছে, তবে এই কথাটা বলো ঠিক, মসজিদের কথা আমরা ভুলে যেতে পারি, তবে মসজিদের ওই খাটিয়া আমার আপনার বাড়ির উঠানের সামনে আসতে কোনোদিন ভুল করবে না। আসবে, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু খাটিয়া আসতে ভুল করবে না। আপনি যত বেশি মসজিদ মুখ হবেন, যত বেশি আল্লাহ সিজদা দিতে যাবেন মসজিদে, তত বেশি আল্লাহ আপনাকে মহব্বত করবেন। দুনিয়ার নিয়ম এক, আল্লাহর নিয়ম আর এক। আমি আব্দুল মাতিন, আপনার বাড়ি যদি একটানা 1 মাস যায়, প্রথম দিন যতটা আমার কদর ছিল, 1 মাস পরে কদর বাড়বে না কমবে? কমবে তো। কিন্তু আমার আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, মসজিদে যে বান্দা যত বেশি যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির ইজ্জত আর কদর আরো তত বেশি বাড়িয়ে দেয়। জোরে বলে। সুতরাং আমরা আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ কোনো কিছুর ঘাটতি বলে আমাদের দেয়নি বলো, সব বলে দিচ্ছেন আল্লাহ। আপনি দেখেন কত লোক রোগগ্রস্ত হয়ে পড়ে আছে হসপিটালের বেডে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর। আল্লাহ তো আপনাকে সুস্থ রেখেছে। আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে আপনাকে অসুস্থ করে হসপিটালের বেডে রেখে দিতে পারতেন। কত লোক চলছিল ভালো, হঠাৎ স্ট্রোক হয়েছে, এক সাইড পড়ে গেছে, হাত পা উঠছে না। আল্লাহ ইচ্ছা করলেও তো আমাকে এই রকম করে দিতে পারতেন। তো যে আল্লাহ আমাকে এখনো শক্তি দিয়ে রেখে দিয়েছেন, ওই আল্লাহর জন্য একটু এই কপালটা মাটিতে লাগাতে মন চাই না। বান্দা সারা দিন সমস্ত কাজ, দুনিয়ার সব কাজ করছো বান্দা, আর আমি আল্লাহ চাই সব কাজ করো, ঠিক আছে, তবে আমি যে তোমার শক্তি দিলাম বলেই তো তুমি কাজটা করতে পারলে, তা আমার জন্য একটু শক্তি ব্যয় করো। কিন্তু এ তো মানুষ, তো মানুষ ইনসান, নেবে দেবে না। আল্লাহ দেওয়া সূর্যের আলো, আল্লাহ দেওয়া চন্দ্রের আলো, হাওয়া বাতাস, কার্বন ডাই অক্সাইড, সমস্ত কিছু নেয়ামত গুলোকে আমরা ভক্ষণ করছি, আমরা সব গ্রহণ করছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কোনো কিছু আমাদের কাছে চান না। ও আমার বান্দা বান্দীরা, আমার সব নিয়ামতগুলো উপভোগ করো, আমার দেওয়া নিয়ামতগুলো তোমরা উপভোগ করো। আর আমি আল্লাহ চাই এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। কিন্তু বান্দারা নিয়ামতগুলো নিচ্ছে ঠিকই, আল্লাহ শুকরিয়া আদায় করার কথা মনে থাকে না। ও ভাইরা বাবাজিরা মনে রাখুন, ওগো আমার ভাইরা, আল্লাহ পাক ওই জন্য তিনি আফসোস করে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষেরা তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এই মানুষেরা, ইনসানেরা, তারা তাদের রবের কাছ থেকে সব নিয়ামতগুলো নিচ্ছে, অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক এ সব সম্পর্কেও জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক কোনো কিছু দিতে কসুর করেন না। বান্দা, সব নিয়ামতগুলোকে তোমাকে দিয়ে দিলাম, এ শুকরিয়া কতটা আদায় করেছো? করেছো না করোনি? তুমি জানো, ভুলে যেও না, জবাব দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ সব নিয়ামত সম্পর্কে একদিন জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ওগো আমার বান্দা বান্দীরা, কিয়ামতের দিন এই সব নিয়ামত সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে বাধ্য থাকতে হবে। ওগো আমার বান্দা, বলো, তুমি তো একবারও আমার কাছে চেয়ে নাওনি। আমি আল্লাহ পাক তোমার চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এই চোখের দৃষ্টি শক্তির নিয়ামতের শুকরিয়া কতটা আদায় করেছো? ও আমার বান্দা বান্দীরা, আমার দেওয়া চোখের দৃষ্টি শক্তি দিয়ে কুরআনুল কারীমের দিকে দৈনিক কতবার তাকিয়েছিলে? আমার দেওয়া চোখের দৃষ্টি শক্তি দিয়ে তুমি তোমার আব্বা মায়ের মুখের দিকে কতবার দৈনন্দিন তাকিয়েছিলে? আমার দেওয়া চোখের দৃষ্টি শক্তি দিয়ে তুমি আলেম ওলামাদের জবানের দিকে তাকিয়ে কতটা সময় ধরে তাদের কাছ থেকে বয়ান শুনেছিলে? ওগো আমার বান্দা, আজ জবাব দাও কিয়ামতের দিন। আমি আল্লাহ তোমাকে যে চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এই দৃষ্টি শক্তিটা মোবাইলের পিছনে, গান সিনেমা দেখায় কতটা সময় ব্যয় করেছিলে? আজ কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। সিনেমা দেখছো তো খুব ভালো লাগলো, তবে এটা যেন ভুলে যাও না, কত লোক অন্ধ আছে। আল্লাহ ইচ্ছা করলেও তোমাকে অন্ধ করে পাঠাতে পারতেন। আল্লাহ যদি অন্ধ করে পাঠাতেন তো সিনেমা দেখার লাইন ছিল আর? দেশে বলে যা ইচ্ছা তাই দেখো। কত লোক জবান বন্ধ, বোবা মানুষ, মুখে কথা হয় না, মুখ দিয়ে কথা বার হয় না, এরকম মানুষ তো বহু আছে। তাদের ভিতরের বহু জমে থাকা কথা ইচ্ছা হয় ব্যক্ত করতে ইচ্ছা হয়। আল্লাহ কবুল করুন। আল্লাহ জবানটা যে দিয়েছেন, আল্লাহ যে জবানটা দিয়েছেন, ইচ্ছা করলে তো ওই বোবা মানুষটার মতো আমার জবানটা বন্ধ করে রেখে দিতে পারতেন। দুনিয়ার কোন ডাক্তারের কিছু করার ছিল? তো আল্লাহ জবান ঠিক দিয়েছেন বলে যা মনে চাইবে তাই বলে যাব। এ জবানের লাগাম দিতে হবে না? গালাগালি দেব, পথ সমালোচনা করব, একদিন জবাব দিতে হবে। অন্যায় ভাবে কারো দুটো বড় কথা বলবো, মোটা কথা বলবো, যে কাজে দোষী না তাকে সেই কথা বলবো। আল্লাহ জবান দিয়েছে বলে ইচ্ছা মতো জবান চালানো যাবে না। এই জবান সম্পর্কেও হাসরের ময়দানে আল্লাহ পুঙ্খানু ভাবে হিসাব নেবেন। আজ দেখেন কি হচ্ছে দুনিয়ায়, আমার সত্যি আমার মাঝে মধ্যে অবাক লাগে।
কাওয়ালি গান না কি বলে আগে হয়তো, এ ওর ঘাড়ে চাপাচ্ছে, সে তার ঘাড়ে চাপাচ্ছে। তুই খারাপ, ওই দক্ষিণ পাড়ার ও বদকুক, অমুক খারাপ, তমুক খারাপ, সে খারাপ, এই গুনাহ করে, ওই গুনাহ করে, এও অন্যায় করে, শুধু এই বলছে। আর আমি বলি ওয়ালাইকুম আসসালাম, কে কেমন সেটা আল্লাহ অবশ্যই বিচার করবে। আমি কি, আমি ভালো হতে পেরেছি তো? আমি ঠিক আছি তো? কথা বোঝেন? নিজের বিচার আগে করি। আর সমাজ, ভাই নামাজ পড়লে হতো, নামাজ পড়বো কি? দক্ষিণ পাড়ার রহিম চাচা দেখো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও কি বদ। তুমি যখন ভালোই বুঝতে পারছো তা তুমি ঠিক হও। সুতরাং কে কি করছে সেদিকে না তাকিয়ে আমরা নিজেরা নিয়াত করি আমি ঠিক হব আজ থেকে। এই মজলিসে বসে যদি কেউ এই নিয়াত করে, তার হিসাব সে দেবে, আমার হিসাব আমি দেব। আমি আগে ঠিক হই। আমি পেরেছি তো নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করাতে। যদি না পারি, আমি আমার জীবনটা আমি একটু সাজানোর চেষ্টা করি। বড় পীর হুজুরকে একদিন বলেছিল একটা কুকুর, আব্দুল কাদের তুমি ভালো না আমি ভালো? আপনাদের মনে এবার প্রশ্ন, এই এতক্ষণ ওয়াজ করছিল বলে এবার গালগাজানি কথা একটা বলেছে। কুকুর কোনদিন কথা বলতে পারে? এরা মনে টনে হচ্ছে না তো? হ্যাঁ, আল্লাহ যদি চাই কুকুরের জবান দিয়ে আল্লাহ কথা ব্যক্ত করাতে পারেন না? পারেন না? আল্লাহ হাসরের ময়দানে মানুষদেরকে মুখের উপর দিয়ে হাঁটাবেন। কোরআন শরীফে এসেছে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাদের মুখের উপর দিয়ে হাঁটাবেন। তা আল্লাহ ইচ্ছা করলে সব হবে। কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডেকে বলে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তিনি যদি মনে করছেন আমি যদি বলতে যাই কুকুর তুই খারাপ আমি ভালো, তবে ভিতরে অহংকারী এসে যায়। আবার যদি কুকুরকে বলি কুকুর তুই খারাপ আমি ভালো, কিংবা আমি যদি কুকুরকে বলি কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের বিপক্ষে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চিত মানুষ দিগের ইজ্জত আর সম্মান আমি আল্লাহ সব থেকে বেশি করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভেবে পাচ্ছেন না কি বলবেন তিনি। কুকুরকে যদি ভালো বলা হয় কোরআনের আয়াতের বিপক্ষে চলে যাচ্ছে কথা, আর যদি কুকুরকে খারাপ বলা হয় তাহলে ভিতরে অহংকারী চলে আসে। কি জবাব দেবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কুকুর তুই মনে রাখ, আজ তো জবাব আমি দিতে পারবো না। হে কুকুর তুই মনে রেখে দে, আমি আব্দুল কাদের কিয়ামতের দিন তো জবাব দিয়ে দেব। কুকুর তুই মনে রাখ, যদি আমার ডান হাতে আমলনামাটা চলে আসে কিয়ামতের দিন ওই দিন দাঁড়িয়ে বলবো কুকুর তুই খারাপ আমি ভালো, আজ আমার বড় সৌভাগ্য। কুকুর তুই খারাপ আমি ভালো, আমার জান্নাত কপালে জুটে গেছে। কিন্তু কুকুর তুই মনে রাখ, হাসরের মহাময়দানে যদি আমার বাম হাতে আমলনামা চলে আসে, কুকুর তুই মনে রেখে দে ওই দিন আমি আব্দুল কাদের তোর সামনে ডাক দিয়ে বলবো কুকুর তুই ভালো আমি খারাপ, কুকুর তুই ভালো আমি খারাপ। হে কুকুর আজ তোর কত বড় সৌভাগ্য, তুই আজ কিন্তু তোর বাবা বলবে আল্লাহ তুই মাটি হয়ে যাবি, তোর কোনো হিসাব নেই। আমি আব্দুল কাদের সৃষ্টি সেরা মানুষ হওয়ার পরেও আমাকে
আমাকে জাহান্নামায় যেতে হচ্ছে। হে কুকুর তুই মনে রেখে দে, ওই জন্য আজকে আমি তোরে প্রশ্নের জবাব দিতে পারবো না। হাসরের ময়দানে দেখা যাবে। ও ভাইরা বাবাজিরা, আপনাদের হাতে ধরে বলি, পরের দিকে নজর না দিয়ে নিজের জীবনটা আমি কতটা সাজাতে পেরেছি এই দিকে খেয়াল রাখা দরকার। কে কি কাজ করছে অবশ্যই তার প্রতিবাদ করার দরকার রয়েছে, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আপনার উপরে বর্তাবে দায়িত্বটা। আপনার সামনে যদি কেউ গর্হিত কাজ করে, অন্যায় কাজ করে, আপনি তার প্রতিবাদ অবশ্যই করবেন। তাই বলে লোকের প্রতিবাদ করবেন 100 ভাগ, আর নিজের ভিতরে সেই আমলটা থাকবে না। হাসরের মহা ময়দানে মহা পস্তাতে হবে। লোকের বেটে যাচ্ছি, লোকের বলে যাচ্ছে, শুধু অত সে কাজ তার মধ্যে নেই। কথা বুঝে আসেনি? আমি মোটে নামাজ পড়ি না, অথচ যারা নামাজ পড়ে না, নামাজ পড়ছে না, তার যদি বকাবকি করি, আল্লাহ আমার কমে ছেড়ে দেবে? লিমা তাকুলুনা মা লা তাফালুন। যে কাজ তুমি করতে পারো না সে কাজ লোককে কেন বলো? যে কাজ আমার ভিতরে নেই সেই কাজ আমি আমার ভিতরে আগে তৈরি করব। আল্লাহ যেন এই যোগ্যতাটা দেয়। রোজার মাসে একটা লোক আখ খাচ্ছে, দাঁড়াই দাঁড়াই আখ খাচ্ছে। একটা লোক বলে, তোর সাহস ভালো যে রোজার মাসে তুই আখ খাচ্ছিস সবার সামনে, বেলা 10টা বাজে। নাম কি? বলছে আমার নাম কুতুবউদ্দিন। রোজার মাসে তুই কুতুবউদ্দিন নাম, তুই আখ খাচ্ছিস, তোর ব্যবস্থা করে দেবো। এই দড়ি নেইছে, দড়ি এনে 2 হাত বেঁধেছে, দড়ি এনে 2 হাত বেঁধে রেখেছে। তোমার মেরেছে, লোকটার কষ্ট হয়ে গেছে। এবার দড়ি দিয়ে কায়দা করে বেঁধেছে গাছে, বলছে একদম নড়বি না। তো মাতি যে হাঁপিয়ে গেছি আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে পান্তা খেয়ে আসি, তারপর আবার ঝাড়বো। কথা বোঝেন? ও মেরে কষ্ট হয়ে গেছে, এ নিজে রোজা নেই বলো, অথচ লোকের বিচার পাচ্ছে। সেই যুগ পড়েছে একদম। ও মুসলমানেরা, ও ভাইয়েরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, ভালো করে উপলব্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়া জমিনে আমাদেরকে শুধু দুনিয়াদারি করার জন্য সৃষ্টি করেননি। মন যেটা চাইবে সেটাই খেয়ে যাব, মন যেটা চাইবে সেইখানে চলে যাব, ইচ্ছা মতো চলাচল করব, এমন ভাবে চলার জন্য তো আল্লাহ পাক এ দুনিয়াতে আমাদের সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টির পিছনে নিশ্চিত একটা উদ্দেশ্য রয়েছে। বান্দা বান্দীদের প্রতি আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদিগকে সৃষ্টি আমি আল্লাহ পাক করেছি। তার পিছনে উদ্দেশ্য হলো কেবলমাত্র আমাকে গোলামি করবে। তাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর গোলামি হবে। আর আমি শুরু থেকে বলে এসেছি, যারাই আল্লাহর গোলামি করতে পারবে আল্লাহ তাদের কি পুরস্কার দেবে? লাস্ট ফিনিশিং একটু কথা বলেন, কি দেবে? জান্নাত না? যারা আল্লাহর গোলামি করে যেতে পারবে দুনিয়া থেকে। কারণ কর্মচারী যখন দোকানের মালিকের গোলামি করতে পারে বা তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি সে পালন করে যেতে পারে, ওই দোকানের মালিক ওই কর্মচারীকে ভালোবেসে যেমন পুরস্কৃত করেন, আমার আল্লাহ তাআলার বান্দারা তথা আমরাও যদি আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তার ইবাদত বন্দেগী গুলো করে যদি যেতে পারি, আল্লাহ তার বান্দাদেরকে দেবেন দয়ার জান্নাত নামীয় পুরস্কার। জোরে বলেন আল্লাহ আমাদের সকলের নসিবে দয়ার জান্নাতকে কবুল করেন, বলি আমিন।